অভিনন্দন। এসে গেছি যোগা করে বাড়িতে। বউ জানেন তো, আমার বউটা না হেভি ফাঁকিবাজ হয়েছে। বলে কি না, আজকের ব্রেকফাস্টটা তুমিই বানাও। যাই হোক, বউ বললো না তো বলতে পারি না, তো আজকের ব্রেকফাস্টটা আমিই বানাই। সবার আগে কেটে ফেলি দুটো ব্রেড। এই ব্রেডটা আমরা কস্কো থেকেই কিনি। সাওয়ারডো ব্রেড বেশ ভালোই হয় খেতে। একটা মচমচে ব্যাপারও আছে ভালো করে বানাতে পারলে, আর সাথে নাকি হেলদি। ছোটবেলায় যখন ওই পাউরুটির গাড়িটা পাড়ায় ঢুকতো আর পাউরুটি কাকুর কাছ থেকে গিয়ে পাউরুটি কিনে নিয়ে আসতাম, 1 পাও পাউরুটি এইভাবে কেটে কেটে দিত, আমার খুব ভালো লাগতো। এখন নিজেই কেটে নিই, এটাতেও একটা বেশ মজা আছে। প্রবাসী ঘরকন্যার কপি করছো আবার? পাউরুটিটাকে ছোট ছোট করে 2 পিসে কেটে নিলাম। এতে হবে নাকি একটুখানি লাগে? না না ঠিক আছে, কত খাবো? ঠিক আছে, অত খাই নাকি বলে তারপরে দেখবেন আমার প্লেটেই ভাগ বসাচ্ছে। এটা তো ঠিক না, না তুমি তোমার কন্টেন্টে অন্য কাউকে কপি করছো। এটাকে কপি বলে না, তবে কি এটাকে বলে হচ্ছে ইন্সপিরেশন। ধরে এটা হয়ে গেল। এই যে কিউজিনাটের এই ব্রেড কাটার এই যে ছুরিটা, তুমি এত ক্যামেরাটাকে নিয়ে এরকম এরকম করলে কি করে হবে শোনো? আচ্ছা তোমাকে সেট করে দিলাম। যাই হোক, সবার আগে পাউরুটিগুলোকে কেটে নিলাম, ছোট ছোট পিসে কেটে নিলাম, ভাজতে সুবিধা হবে। আজকে আমরা বানাবো আমি বানাবো একটু ফ্রেঞ্চ টোস্ট। তো ফ্রেঞ্চ টোস্টে সেরকম খাটাখাটনির কিছুই নেই। ওই ডিমটাকে অল্প করে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো যা যা আপনাদের মনে হয় সেগুলোর সাথে ভালো করে মিক্স করে নেবেন। তারপরে ডিমের ব্যাটারটার মধ্যে পাউরুটিগুলোকে চুবিয়ে ছাঁকা তেলে ভেজে নেবেন। এটাই তো। জানেন তো, আমার বউটা না খুবই ভালো। সেরকমভাবে আমাকে এটা বানাতে গেলে আমাকে সেরকম খাটনি করতেই হবে না। কেন বলুন তো? ডিমটাকে ব্যাস ফাটিয়ে নেবো, তারপরে আদা, তারপরে এইসব টমেটো, বেল পেপার এই দিয়ে যে পেস্টটা সে আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছে, এভাবে বানিয়ে রেখে দেয়। ব্যাস, তাই জন্য রান্না করাটাও খুব সহজ লাগে। নাহলে আমাদের মা মাসিদেরকে দেখেছি রান্না করতে গিয়ে তাদের জ্বর চলে আসে, এই পেঁয়াজ কাটো রে, এই করো রে, একটা কিছু চাইলে তখন মানে এমন হয়ে গেছিলো ছোটবেলায় কিছু আর চাইতামই না। কারণ কি, চাইলেই তাদের এত খাটাখাটি হতো, ওই দেখে খুব মায়া লাগতো। তাই জন্য না চাইতাম না, নিজেই করে নিতাম, তারপরে বাইরে খেতাম। কিন্তু এখন বউটাকে পেয়েই বুঝেছি যে সব কিছুই খুব সহজভাবে করা যেতে পারে, খালি ইচ্ছাটা থাকতে হবে। যেরকম দেখুন, ডিমটা এখানে ফাটিয়ে নিলাম, এখানে একটা গার্লিকের একখানা পেস্ট বানিয়ে রেখে দিয়েছে, এটাতে বাটার দিয়ে গার্লিকের এই পেস্টটা বানিয়ে রেখেছে। এখন আমাকে না গার্লিক ছাড়াতে হলো, না কাটতে হলো, কিছুই করতে হলো, এটাকে আমি এখন ডিরেক্টলি ব্যবহার করে নিতে পারবো। আর এখানে আরেকটা পেস্ট বানিয়েছে, এটাতে আছে হচ্ছে টমেটো, বেল পেপার, লঙ্কা, আরও গার্লিক, এইসব দিয়ে একখানা আরেকটা পেস্ট বানানো, এটাকে ইউজ করে দেবো। ব্যাস, এই তো, আর কোনো ব্যাপারই না, আমাকে আর কিছুই ইউজ করতে হচ্ছে না। এতে খালি দেবো একটুখানি নুন, একটু গোলমরিচ, যদি একটু হলুদ দিতে ইচ্ছা করে দিয়ে দেবো, নাহলে দেবো না। আমি দেখিয়েছি, আমি দেখছি আমি কখনোই ভাবতে পারিনি ওনার ওই কড়াটার মধ্যেও তাহলে একটুখানি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আমাদের আশেপাশে যারা আছে ঠিক আছে, এবারে আমরা ভেজে ফেলবো এগুলোকে। আমাদের ব্যাটার রেডি, পাউরুটিও চুবিয়ে দিয়েছি ওর মধ্যে। এবারে হাই হিটে প্যানটাকে বসিয়ে দিই। প্যানটাকে দেখছেন, প্যানটা পুরো চকচকে, ঠিক আছে, স্টেনলেস স্টিলের। এইটার টিপ হচ্ছে, যখনই রান্না হয়ে যাবে তার সাথে সাথে সঙ্গে ওটাকে মেজে ফেলবে। আর শুধু এই ওই সাইড থেকে টিপ্পুনি দিচ্ছে, দেখছেন আমার বউ। ঠিক আছে, যাই কিনবে। এই যে আমার কাছে একটা স্টেনলেস স্টিলের এই জিনিসটা আছে, ঠিক আছে, স্ক্রাবার। এইটা মেনলি কিনেছিলাম হচ্ছে ওই কাস্ট আয়রনের প্যানগুলোকে পরিষ্কার করার জন্য। কিন্তু তারপরে বউ আসার পরে দেখি বউ এই গরম
না প্যানগুলো রান্না করার পরে সঙ্গে সঙ্গে ওটাতে ঘষে দেয়, সব পরিষ্কার হয়ে গেছে, যা দাগ ছিল কোনো দাগ নেই আর। ভালো, এটাও শিখেছি। আর শিখতে কখনো লজ্জা পাবেন না, জানেন তো, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো সীমা নেই। আর বউয়ের কাছ থেকে শিখতে গেলেও কোনো লজ্জা নেই এটাতে। ওই ইগোটা সাইডে রেখে দিলেই সব দেখবেন দারুণ লাগছে। যাই হোক, এবারে ওটা যখন গরম হচ্ছে, আচ্ছা কি দিয়ে ভাজবো? শিওর, ঘি দিয়ে। নর্মালি আমি এত বছর এই এখানে ঘিতেই রান্না করে এসেছি। এবারে উনি আসার পরে বিভিন্ন রকমের তেল এসছে বাড়িতে, তো এক এক সময় এক এক রকম তেল দিয়ে রান্না বান্না করতে ভালো লাগে। সেটাও ঠিক, কারণ কি কয়েকটা ইন্ডিয়ান রান্না আছে, মাংসের ঝোল, মাছের ঝোল, সেগুলো তো সরষের তেলেই ভালো লাগে। আবার কয়েকটা মানে ইটালিয়ান বলুন বা এখানকার কয়েকটা রান্না বলুন, সেগুলো বাটারেই ভালো লাগে। আবার আছে হচ্ছে আমাদের বাঙালি কয়েকটা খাওয়া দাওয়া, লুচি এই সেই হ্যান ত্যান, সেগুলো তো হচ্ছে সাদা তেলে, ছাকা তেলে আর কি, বেসিক্যালি যেটা আমরা বলে এসেছি সাদা তেলে। যাই হোক, তো আজকের জন্য এই ফ্রেঞ্চ টোস্ট আমরা ঘিতেই ভাজবো। ঘিটা একটু গরম হয়ে গেলে তারপরে এগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। খুব বেশি সময় লাগে না। দেখলেন, আপনাদের যদি বানিয়ে খেতে ইচ্ছা করে, ভিডিও দেখার পরে খেয়ে বানিয়ে খাবেন, তারপরে নিশ্চয়ই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। এটা খুবই একটা সিম্পল ডিশ। এটাতে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দিলেও খুবই ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আজকে আমাদের যা হাতের কাছে আছে সেগুলো দিয়েই আমরা করছি, আমরা এক্সট্রা আর অন্য কিছু অ্যাড করছি না। নাম্বার 1, ভাজা স্টার্ট হয়ে গেছে। ব্যাটারটা যেহেতু একটু বেশি আছে, ভাজাটা এই পাপড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই ব্যাটারটা দিয়ে একটু অমলেটের মতো করে নেবো, ব্যাস। তো ফ্রেঞ্চ টোস্টও হলো, সাথে অমলেটও হলো, আর কয়েকটা স্প্রেড আছে, সেই স্প্রেডগুলোও সাইডে নিয়ে নেবো, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে বেশ ভালো রকম। একটা সাইড তো ভাজা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, এবার এটাকে আস্তে করে উল্টে দিই। গন্ধ তো বেশ ভালোই বেরোচ্ছে। তার সাথে সাথে এই সাইডটা একটু উল্টে দিই। বাহ, বুঝছেন, এই যে ব্রাউনিশ, এই ফ্রাই হওয়ার পরে যে কালারটা, এটাই গোল্ডেন ব্রাউনিশ, এই কালারটাই অপটিমাম। এর থেকে বেশি করলে আবার পোড়া লেগে যাবে, তখন আবার ভালো লাগে না। আজকে তো আমরা এই ভাজাগুলো মানে ডোবা তেলে করছি না, তাহলে এই তখন এই সাইডগুলো না ঠিক ভাজা ভাজা হয় না, তাই জন্যই একটা টং নিয়ে নিয়েছি। টং নিয়ে সাইডগুলোকেও একটুখানি হালকা হালকা করে ভেজে নেব, তাহলে না স্বাদটাই আলাদা লাগে। এই নর্মালি টংটায় যখন স্টেক বানাই তখনও এরকমভাবেই পিসগুলোকে, সাইডগুলোকেও একটুখানি ভেজে ভেজে নিই, তাহলে বেশ ভালো লাগে না। নাহলে ওই একটু কাঁচা কাঁচা থাকে, একটু নরম থাকে ঠিকই কথা, কিন্তু তাও সাইডগুলোতে একটুখানি ভেজে নিলে ওটা স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায়। ছোটোগুলোকে অতটা দরকার নেই, ছোটোগুলো তো এমনিতেই পাতলা পাতলা, ছোটোগুলোকে তুলে নাও, এবারে হালকা হালকা পোড়া লাগতে স্টার্ট করে। আর এই টঙের ব্যাপারে বলি, অনেকে অনেক রকমের টং ইউজ করে, কেউ রাবারের হেডগুলো ইউজ করে, বডি রাবারের, কিন্তু আমার এটা পুরোটাই স্টেনলেস স্টিলের। কারণ কি স্টেনলেস স্টিলের হলে কি হয়, জিনিসটা এইভাবে যখন হাই হিটে থাকে এগুলো নষ্ট হয় না। নাহলে অনেক সময় আমরা যদি ভুল করে রেখে চলে যাই, বা অনেক টাইমে কি করা যায়, এটাকে টংটাকে অনেক রকমভাবে, যখন স্পেশালি রান্না করা হয় তখন টংটাকে এরকম করে নিয়ে লক করে দিয়ে এরকমভাবে বসিয়ে রেখে চলে যেতে পারো, কিন্তু এটা যদি রাবারের হয় তো তখন ওগুলোতে পোড়া লেগে যেতে পারে। তো তাই জন্য অলওয়েজ ইদার স্টেনলেস স্টিল অর আই গেস লাইক অ্যালয় বডি, অ্যালুমিনিয়াম বডি হতে পারে, এক্স্যাক্টলি কম্পোজিশনটা বলতে পারবো না, বাট রাবারের ইউজ বা সিলিকনের ইউজ না করাটাই ভালো। আচ্ছা, আমাদের এইটা ফ্রাই হয়ে গেছে,
এইবারে এগুলোকে তুলে নিয়ে অমলেটটাকে ভেজে নেব। এটা গলে গেছে, মিশিয়ে নিয়ে ঢেলে দেবো বাকি ডিমটা। অল্প আঁচ করে দেওয়া যায়, অল্প আছে, নিচটাতেও পোড়া লাগবে না আর ওপরটাও সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ ওই অমলেটটা হচ্ছে ততক্ষণ আমরা এগুলোকে ছোট ছোট পিসে কেটে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও সুবিধা হবে। আমি যখন একা থাকতাম আমি আমার নিজের খাবার জন্য এত কারসাজি করতাম না। আমি নর্মালি ইয়োগার থেকে ফেরত এসে একটা বিটরুট, তারপরে শসা, দই এইসব দিয়ে একখানা শেক বানিয়ে খেয়ে নিতাম। কিন্তু এখন তো বউ এসে গেছে, আর বউয়ের তো ওরকম খাওয়া দাওয়া পছন্দ না, তো একটুখানি শৌখিন খাওয়া দাওয়া। আমিও শৌখিন, আমারও ভালো লাগে। ওই একা যখন থাকতাম তখন আর ইচ্ছা করতো না, তখন যোগা করে এসে কোনোভাবে একটু খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়তাম ঘুরতে, বিচে ঘুরে বেড়াতে, এইসব করতাম। এখন তো সে এসছে যোগা করে এসে একটা বাড়িতে একটা রিল্যাক্সড একখানা অ্যাম্বিয়েন্স। দেখলাম অমলেটটার কী অবস্থা। অমলেটটা তলার দিকটা মনে হচ্ছে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। ওর আগে একটু মেক শিওর যাতে কোথাও ডিমটা লেগে না থাকে, তাহলে উল্টাতে গিয়ে ভেঙে যাবে। কিন্তু উল্টাতে গিয়ে ভেঙে যাওয়ার চান্সেস বেশি দেখছি, কারণ ডিমটা না বড্ড ভারী হয়ে গেছে। পদ্ধতি আছে ডিমটাকে ফ্লিপ করার, সেটা হচ্ছে পুরো প্যানটা ধরে। কিন্তু যা বুঝতে পারছি ডিমটা মাঝখানে ভারী, দুধ দিয়েছি তো তাই জন্য ওয়েটটা বেড়ে গেল। একটা সাইড তো ফ্লিপ হয়েছে, কেটে নিয়ে ফ্লিপ করব তাহলে সুবিধা হবে। যাই হোক, এখানে তো লজ্জার কিছু নেই, আমরা সব কিছু একটু ন্যাচারালি রাখি। এটা চোখ খেয়ে গেছে বলে এটা যে খাবো না, না তো খেতে তো একই লাগবে। তো নয় আমিই খেয়ে নেবো, ওকে যেই সাইডটা ঠিক আছে সেটা দেবো। যাই হোক, গ্যাসটা অফ করে দিলাম। ডিম তো হয়ে গেছে, ওইটাকে আর ভেজে ওইটার আর গুণ পার করবো না। চল প্লেটিংটা করে ফেলি। সেরকম তো কিছু করার নেই, এগুলো অলরেডি ভেজেছিলাম, সেটাকেই লাইন দিয়ে বসিয়ে নিয়েছি। আমি একটুখানি নিজেও খেয়ে দেখে নিলাম কেমন আছে। গোটা ডিম ওর জন্য, মানে যেটা ফ্যামিলি, একটা আমার জন্য। এইভাবেই তো পার্টনারশিপ বিল্ড হয় নাকি? সবই যদি অন্যের জন্য করবেন তাহলে নিজেকে ভালোবাসছেন না, নিজেকেও ভালোবাসতে হবে। নিজেকে ভালোবাসলেই তবেই অন্যকে ভালোবাসা যায়। এটা কিন্তু আমাকে শিখতে হয়েছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এটা এখন এই দেখুন এত দাগ, এটা কিন্তু এরকম থাকতে থাকতেই গরম গরম মেজে নেবো। চলো মেজে নিই, গরম থাকতে থাকতে মেজে ফেলি। ওই যে যেটা বলছিলাম এইটা, এবার এইটা এখন তো গরম, হাত দিতে অনেকের গরম লাগতেই পারে, তো তখন তাদের জন্য আমি কি বলি, এটা রেখে আপনাদের যেই স্ক্রাবার নর্মাল আছে সেইটা দিয়ে ওইটাকে ধরে নিলে তখন আর গরম লাগে না। তখন ওই ডিশওয়াশিং সোপটাও পাওয়া যাচ্ছে, আর ওই স্টেনলেস স্টিল দুটো ঘষাঘষি খেয়ে ফ্রিকশনে যত দাগ আছে, তেল ভাজা পোড়ার দাগ সব উঠে যায়, একদম পুরো নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। বাসনটা দেখতেও ভালো লাগে, পরে রান্নাটা করতেও ভালো লাগে। এটা কিন্তু একটা ভালো জিনিস, টেকনিক শিখেছি বইয়ের কাছ থেকেই শেখা। যখন হাতটা ভিজেই গেল, বাকি বাচ্চাগুলো
ভিডিওতে মেজেই তারপরে বাকি খাবারটা প্লেটিং করে নিয়ে যাবো বউয়ের কাছে। বউ এখন বসে বসে ফোন খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এই যে দৃশ্য, কি শান্তি, আপনাদেরকে আর বলি পাবো না। হ্যাঁ, যাদের বউ আছে তারা নিশ্চয়ই জানবে। বউ বসে আছে, বসে বসে হাসছে মুচকি মুচকি, আপনার কথা শুনে বা আপনার ভঙ্গি দেখে, এটা তো আলাদাই একটা মজা। এটাই জীবন, সেটাই বুঝলাম। ওই একটা ডায়লগ আছে না, কে যেন দিয়েছিল, জিবে প্রেম করেছে। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু এখন তো বুঝতে পেরেছি ওটা শুধু বউকেই ডেডিকেট করে হয়েছে। ও দাঁড়ান, ঢাকনাটা তো ভুলেই গেলাম। আমার বউ তো অর্ধেক সময় ঢাকনাটাকে মাজে না, এমনিই উল্টে দেয়, ভাবে আমি অত দেখিনি, কিন্তু আমার চোখে তো সবই পড়ে। বলি না ভালোবাসি তো, কিন্তু এমনি বেশ মিষ্টি মেশা একটা ব্যাপার আছে। কী ব্যাপার সেটা এখনো কেউই বুঝে উঠতে পারেনি। দেখুন, আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমারও বেশ চটজলদি কাজ বাজ সব হয়ে যাচ্ছে, ভালোই লাগছে। একা একা চুপ করে কাজ করতাম, মনে তো অনেকটা সময় চলে গেল, কিন্তু এখন আপনাদের সাথে কথা বলতে বলতে না সময়টা কখন কোথায় বেরিয়ে যায় কিছুই বুঝে যাচ্ছে পারে না। আর নতুন তো একটুখানি অনেক কথায় ভুল হতেই পারে, অনেক কথা হয়তো কী বললাম সেটা হয়তো আপনারা বুঝতে না পারেন, বা আমিও মাঝে মাঝে বুঝি না। তাই আমার মনে যা আসছে সেগুলোকেই বলে যাচ্ছি, তাতেই একটা ভালো লাগছে, তো মার্জনা করে যাবেন। ওই সস আর ডিপের মতো যেগুলো বানিয়েছিল, ওই বাবাগুলো দই ফই দিয়েই বানানো আছে একটা জিনিস। ও বাবাগুলো শেষ হয়ে গেছে। ও আচ্ছা, ওই হাংকার্ডের একখানা ডিপ আছে, তো সেই ডিপটাও নিয়ে নেবো, সেইভাবে তাহলে খাওয়া হয়ে যাবে। তুমি কি নেবে, খাবে ওটা নাকি যা সস দিয়েই খাবে? খাবি তো? ও, আর সস বলতেই মনে পড়লো, সস তো এখানকার সস ঠিক আছে, এখানকার কেচাপ যেগুলো সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা যারা ম্যাগি হট অ্যান্ড সাওয়ার কেচাপ খেয়ে বড়ো হয়েছি, তাদের কাছে কিন্তু এই এখানকার নর্মাল কেচাপ কোনো রকমভাবেই পাত্তা পায় না। তাই জন্য ইন্ডিয়ান স্টোর থেকে ওই একটা চমচি নিয়ে আসে। যাই হোক, দেখুন আবার পরিষ্কার চকচকে আছে, দেখে ভারী অদ্ভুত লাগছে, বাট আশা করি খেতে ভালোই হবে। ম্যাগি হট অ্যান্ড সুইট, দ্যাটস ইট। এই যে রিটেক করতে যাচ্ছি, ভিডিও প্রেস করেনি। আমাদের লাইফ এখন এরকমই হচ্ছে, বারবার করে সেম কাজটা করতে হয়। যাই হোক, আবার ফেরত আসি। শুনুন, ব্রেকফাস্ট রেডি। তোমার, এটা আমার। বাহ, তারপরে তারপরে আর কি, তা আমরা যে এখন এই হরিজন্টালি ভিডিওটা বানানো স্টার্ট করেছি, সে ব্যাপারটা কি তুমি বললে? না বলছি, আমি কি বলবো, খেয়ে দেখো শোনা। হ্যাঁ, যাতে আমরা ইউটিউবেও পোস্ট করতে পারি, তাই জন্য। ও তাই? মা, তাছাড়া আর কেন, ফেসবুক ডাজন্ট রিকোয়ার দিস। রিভিউ নেবো বলে এসেছি। ভালো হয়েছে, বেশ সুন্দর, স্পাইসি স্পাইসি। রান্না ভালো করে, বিশেষ করে নন ভেজিটেরিয়ান আইটেম, মাটন, চিকেন। ভেজিটেরিয়ানটা সেভাবে মাটনটা তো খুব ভালো করে। সেটা একটা অন্য একটা এপিসোডে। আমরা আবার ব্রেকফাস্ট এনজয় করি, এরপরে খাবারের জম্পেশ কফি। আপনারা আপনাদের উইকেন্ড এনজয় করুন। বাই।